হ্যালো এভরিওয়ান, প্রীতিস ডায়েরি অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। অনেকদিন পর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটি স্টার্ট করছি বিকেলের দিক থেকে। আজকে একটা স্পেশাল ডে, সেই জন্য আমি আর ভাই মিলে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে ভাইয়ের একটি ইচ্ছে পূরণ হওয়ার দিন, তো সেই জন্য দেখো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। ভাই যাচ্ছে বাসে করে আসবে আর আমরা দুজন বাইক নিয়ে যাচ্ছি। ওই যে আমার ভাই আজকে একটা গাড়ি কিনবে, সেই জন্য আমরা চলে এসেছি। আমার ভাইয়ের অনেক দিনের ইচ্ছে ছিল সে একটি কেটিএম বাইক কিনবে, সেই ইচ্ছেটাই তার আজকে পূরণ হবে। সেই জন্য আজকে আমরা সবকিছু ঠিকঠাক করে যাব। এদিকে দেখো আমরা শোরুমে পৌঁছে গেছি। আমরা যেহেতু বাইকে আসছিলাম আমরা তাড়াতাড়ি চলে এসেছি, ভাই এখনো এসে পৌঁছায়নি। তো আমরা চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম, বাইকগুলো দেখে নিচ্ছিলাম, আর ততক্ষণে ভাইও চলে এসেছিল। তো আমি ওকে জিজ্ঞেস করছি কোনটা পছন্দ করে, এটি পছন্দ। তো আজকে আমরা এই বাইকটি কিনবো, সেই জন্য দেখো এখানে সব কিছু কথাবার্তা হচ্ছে, ডকুমেন্টসে সাইন করানো হচ্ছে, অনেক কিছু হচ্ছে, একটু টাইম সাপেক্ষ ব্যাপার। আর ততক্ষণে দেখো একটা চাও চলে এসেছে। তো আমি এখানে বসে বসে, আমার কোনো কাজ নেই, আমি বসে বসে এখানে চা খাচ্ছিলাম। আজকেই আমরা বাইকটি কিনে নেব, কিন্তু আজকে নিয়ে যেতে পারবো না, 1 সপ্তাহ টাইম লাগবে, যেহেতু এখন নতুন নিয়ম হয়েছে। আর এদিকে দেখো বাইকটা আমাদের হয়ে গেছে, সব কিছু চুজ করা হয়ে গেছে। আজকে আমরা টাকা দিয়ে দেবো। তো বাইকটা ওরা নিচে নিয়ে চলে গেল, বাইকটা স্টার্ট করার জন্য ওরা রেডি করে দেবে। আজকে আমরা চালিয়ে দেখে আবার চলে যাব, অন্য একদিন এসে বাইকটি আবার নিয়ে যাব। আর এর পাশে ভাই সব কিছু সাইন করে নিচ্ছিল। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এখন নতুন নিয়ম হয়েছে, তো বাইক কেনার 1 সপ্তাহ পর হচ্ছে নাম্বার প্লেট রেজিস্ট্রেশন হয়ে নাম্বার প্লেট বসিয়ে একদম বাইক দেবে, তার আগে দেবে না। তো বাইকটা আমরা আজকে টাকা দিয়ে সব কিছু করে চলে যাব। 1 সপ্তাহ পর সব কিছু হয়ে গেলে, নাম্বার প্লেট চলে আসলে তখন ওরা আমাদেরকে ডেকে নেবে, তখন আমরা এসে নিয়ে যাব। আর এইদিকে দেখো আমার বাইকটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর আমাদের বলেছিল তোমরা একবার চালিয়ে দেখে নাও। তো ওখানে প্রথমে ভাই একবার চালিয়ে দেখে নিল, তারপর ও একবার চালিয়ে দেখে নিচ্ছে। এখন হচ্ছে বাবাকেও ভিডিও কল করে দেখানো হয়েছিল, যেহেতু বাবা এখানে নেই, তো বাবা দূরে রয়েছে, তো ভিডিও কল করেও দেখানো হচ্ছিল। পরের বার যখন বাইকটা নিতে আসবো তখন মাকেও সাথে করে নিয়ে আসবো। তো আজকের মতো আমাদের এখানে কাজ শেষ। তো আমরা এবারে বাড়ির দিকে ফিরবো। তার আগে দেখো অনেকক্ষণ ছিলাম, তো তাই একটু চা কফি খাওয়ার জন্য আমরা ওখানে চলে এসেছিলাম একটি দোকানে। এখানে আমি আর ভাই কফি নিয়েছিলাম আর ও নিয়েছিল চা। তো সেদিন আমরা একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর এইটা হচ্ছে সেই 7 দিন পর, 7 দিন না 5 দিন পর আমরা সেই দিনটা, যেদিন হচ্ছে বাইকটা আমরা আজকে নিয়ে আসবো। তো এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আজকে মাকেও নিয়ে যাব, যেহেতু মাও রেডি হয়ে নিয়েছে। এই তো আমরা এবার বেরিয়ে পড়েছি। মা আর ভাই যাবে বাসে, আর আমি আর ও মিলে বাইকে আগের বারের মতোই যাব। আসার সময় ভাই আর মা বাইকে করে আসবে। তো আমরা দুজন আবার আগে চলে এসেছি, ওরা এখনো এসে পৌঁছয়নি। তো আমরা এখানে এসে একটু মজা করে নিচ্ছিলাম। আর ততক্ষণে দেখো মা আর ভাইও চলে এসেছে। আজকে আর বেশিক্ষণ সময় লাগবে না, আজকে শুধু নাম্বার প্লেট দেবে আর হেলমেট দিলেই হয়ে যাবে। আজকের বাইক নিয়ে সোজা বাড়ি। জানো তো 5 দিন আগে বাইকটা কেনার পর এই 5 দিনটা যে কিভাবে কাটানো হয়েছে কারো আর তসই ছিল না। ভাইয়ের তো রাতে ঘুমিয়ে উড়ে গেছিলো, কখন সে বাইকটা নেবে, কখন সে বাড়ি নিয়ে আসবে, কখন সে চালাবে। মানে ওর আর ভাইয়ের দুজনেরই ঘুম উড়ে গেছিলো। এখানে দেখো নাম্বার প্লেট বসানো হয়ে গেছে আর হেলমেট চুজ করাও হয়ে গেছে। আমরা বাইরে চলে এসেছিলাম। এখানে একটু বাবা আবার ভিডিও কল করেছিল দেখবে বলে, যেহেতু সে নেই তার তো মন খারাপ লাগছেই, সে থাকলে আরও মজা হতো। তো এখানে বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম আর কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। তারপর এবার আমরা ফিরবো। না এখান থেকে সোজা বাড়ি ফিরবো না, যেহেতু নতুন বাইক পুজো দিতে হবে, সেই জন্য মন্দির যাবো, মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরবো। মা আর ভাই নতুন বাইকে, আমরা পিছন দিকে। এই তো মন্দির চলে এসেছে। এখানে মন্দির আসার পর কিছুক্ষণ পূজা হচ্ছিল, সন্ধ্যা আরতি দেখলাম। তারপর এই যে এবার ভাইয়ের বাড়ি পুজো হওয়ার জন্য রেডি, এবার চলে যাচ্ছে বাবন মশাই আর ভাই মিলে। পুজো হয়ে গেলেই ব্যাস সোজা ঘর। খুব ভালো লাগছে যেন, ভাইয়ের একটা ইচ্ছে পূরণ হলো, ও নিজের একটা শখ পূরণ করতে পারলে খুব ভালো লাগছে। ওকে দেখেই মনে হচ্ছে ওরা তো সইছে না, কখন ও বাইকটা নিয়ে বাড়ি ফিরবে, কখন ও বন্ধুদের দেখাবে, এই জন্য মন ছটপট করছে। যার এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর এই তো নেবুটা চিপে এবার ওর বাইক চললো আগের দিকে। তো আজ এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।